কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল। লালবাজারে কিছুটা আগেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশের ব্যারিকেড গার্ডরেল প্রস্তুত রয়েছে মিছিল আটকানোর জন্য। অন্যদিকে বাম নেতা কর্মী তাদের বক্তব্য, তারা লালবাজার পর্যন্ত যাবেন এবং পুলিশের সঙ্গে দেখা করবেন তারা। আমাদের দাবি একটাই, আমাদের কথা একটাই। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। আর কিছুক্ষণ পরে বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেই জায়গায় পৌঁছে যাবে এই মিছিল, যেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের তরফ থেকে সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এই মিছিল আটকাতে। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধির সঙ্গে আরো একবার যোগাযোগ করেছি। উজ্জ্বল, কতদূর এগোলো এই মিছিল? কিন্তু একেবারে যেখানে পুলিশ ব্যারিকেড করেছে তার সামনে পর্যন্ত মিছিল পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু দাঁড়িয়ে গেছে একটা জায়গায়, রাস্তার ওপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বউবাজারে প্রায় প্রচুর জল, তার মধ্যে মিছিল কিন্তু দাঁড়িয়ে গেছে এই কারণে যে মিছিল তারা অপেক্ষা করছে, পুলিশও কিন্তু অপেক্ষা করছে এখান থেকে দিন ধরা দূরত্বে কিভাবে তাদেরকে আটকানো হবে। এখনো পর্যন্ত নেতৃত্ব যারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা লালবাজার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। যদি শেষ পর্যন্ত তারা লালবাজারে পৌঁছাতে না পারে সেখানে তাদেরকে আটকানো হবে, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন। যদি ব্যারিকেড ভেঙে তারপরে এই বৃষ্টির জলের মধ্যেই তারা বসে পড়বে। তাদের দাবি সবাইকে ঢুকতে দিতে হবে, তাদের দাবি লালবাজার পর্যন্ত তাদের কথা পৌঁছানোর জন্য যারা এসেছেন তারা সকলে মিলে ভেতরে যাবেন এবং এই দাবি দিয়েই কিন্তু তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছে, লালবাজার অভিযান তারা করছে। আমরা দেখতে পাচ্ছি মিছিল দাঁড়িয়ে রয়েছে এবং মিছিলের একেবারে সামনের দিকে যারা নেতৃত্ব রয়েছেন তারা সামনের দিকে উঠে আসছেন, তারা সামনের দিকে আসছেন। মূলত যাদেরকে চিঠি দেওয়া হয়েছিল তারা সামনের দিকে আসছেন এবং তারপর তারা এই মিছিল দিয়ে যাবেন লালবাজার উদ্দেশ্যে। প্রায় বউবাজারের অর্ধেক রাস্তা তারা পৌঁছে গেছে। এখান থেকে পুলিশ যেখানে ব্যারিকেড করেছে তার দূরত্ব 100 মিটারও না, সেই পর্যন্ত পৌঁছে গেছে মিছিল। আইনজীবীরা তারাও কিন্তু রাস্তার উপরে অপেক্ষা করছেন, কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তাদেরকে আটকে দেওয়া হবে সেখানে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে এবং দরকার হলে তারা কিন্তু তারা যেখানে তাদেরকে আটকানো হবে সেখানে তারা বসে পড়বে। তাদের দাবি অন্যায়ভাবে তাদেরকে এই মামলায় যুক্ত করা হয়েছে, যারা আসলে দোষী তাদেরকে গ্রেফতার না করে যারা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছে তাদেরকে পুলিশ ভয় দেখানোর জন্য প্রায় প্রতিদিন কাউকে না কাউকে চিঠি ধরাচ্ছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে এই রাস্তায় নামা। অর্থাৎ যে জায়গায় ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে প্রায় সেই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে বামেদের এই মিছিল। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে সেখানে। রুমা পাল আর এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তুমি ঠিক যে জায়গায় রয়েছো জানাও আমাদের ছবিটা। দেখো ছবিটা আমি যেটা বলছিলাম যে বৃষ্টি যেভাবে বৃষ্টি হচ্ছে এবং অবিরাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু থামার নয় এবং মিছিলে যারা আসছেন তারাও কিন্তু থামার নয় এবং তারা এই মুহূর্তে কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে পৌঁছে গেছে। একদম কাতারে কাতারে একদম বিবি গাঙ্গুলি স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশও দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারছো মিছিল যখন এগিয়ে আসছিল তাদের একমাত্র লক্ষ্য ছিল লালবাজারের দিকে রওনা হওয়া, কিন্তু যেমন তাদের দিকেই যেমন পুলিশ একদিকে যেমন বাধা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে কিন্তু বৃষ্টিও বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু অবিরাম বৃষ্টি, মানে বলা যাচ্ছে না যে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মিছিল এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে। কিন্তু এখান থেকে যাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেই মিছিল এসে দাঁড়িয়েছে সেই মিছিল যাতে আর এগোতে না পারে, যেটা আগেই বলেছিলাম যে পুলিশি ছয়লাভ রয়েছে যেখানে কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডের সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে একদম গার্ডরেল রয়েছে যাতে ওই জায়গাটা টপকে কিন্তু কোনোভাবেই মিছিলে কেউ ভেতরে একদম বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে
একেবারে লালবাজারের উদ্দেশ্যে না যেতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডটা পেরিয়ে তারা এসেছেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছেন এবং এই মুহূর্তে তারা সেখানেই স্লোগানিং করছেন এবং সেখানেই কিন্তু পুলিশ রয়েছে। এই চিত্রটা দেখতে পাচ্ছি এবং সব থেকে বড় কথা যেটা আগেও বলছিলাম যে এই মুহূর্তে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মিছিল এই মুহূর্তে রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং পুলিশও রয়েছে যাতে এই মিছিলের কেউ একটা বড় অংশ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, যাতে কোনোভাবে পুলিশ যাদের পারমিশন দেবে তারাই যাতে ভেতরে যেতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমি যে চিত্রটা দেখতে পাচ্ছি একেবারে বলা যেতে পারে একদম অন্য চিত্র, যেখানে সবসময় মিছিল হয়, মিছিল কিন্তু এগিয়ে আসে, মিছিল যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে কিন্তু পুলিশে যেমন ব্যারিকেড রয়েছে, বৃষ্টিরও সেরকম বাধা রয়েছে। এমন বৃষ্টি সেরকম একদম যেটা বৃষ্টি একদম থামছে না, বারবার এই কথাটাই উল্লেখ করছি, কারণ যেহেতু এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এই মিছিলে কাতারে কাতারে এসএফআই ডিওয়াইএফ এর যারা সমর্থক কর্মীরা তারা কিন্তু এসেছেন, তাদের নেতৃত্বকে যেহেতু তাদের নোটিশ পাঠানো হয়েছে, আর যে যেদিনকে হামলার ঘটনা ঘটেছিল তারপর তাদের নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশের প্রতিবাদে কিন্তু তারা আজ রাস্তায় নেমেছেন, লালবাজার অভিযানে নেমেছেন এবং এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে দেখতে পাচ্ছি পুলিশ এবং একদিকে মিছিলের এক অংশ। ধন্যবাদ।